ওনার এই হাসি মুখটি যেন সারা জীবন থাকে। আসসালামু আলাইকুম। আমাদের যেই কাঙ্ক্ষিত কাঠের ব্রিজটি ছিল, যে কাঠের ব্রিজটি দিয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। যেই কাঠের ব্রিজটি আমাদের জন্য শুধু গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ থেকে যদি আরও কিছু থাকে তাহলে সেটা আমরা আজকে গতকালকে হারিয়ে ফেললাম। দেখেন সর্বশেষ অবস্থা। এই সে আমাদের প্রিয়তা, যিনি আমাদের এই কাঠের ব্রিজটি তৈরি করে দিয়েছিলেন, জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, জনসাধারণের জন্য। আজকে খুবই কষ্ট লাগছে যে এই কাঠের ব্রিজটি দিয়ে আর সেভাবে যাওয়া হবে না। অনেক অসুস্থ মানুষ 10 মিনিটে চলে যেত, কিন্তু এখন অনেকটা বিঘ্ন ঘটবে। কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগ। এ হচ্ছে সর্বশেষ পরিস্থিতি আমাদের নদীঘাটের। এখন ট্রলার দিয়ে যাতায়াত করতে হবে। গতকালকে যে মাঝখান দিয়ে কথাটা বলেছিলাম, ঠিক সেই মাঝখান দিয়েই এই স্রোতটি প্রবাহিত হয়ে বৃষ্টি ভেঙে যায়। দেখতেই পাচ্ছেন ওই ফেনাগুলো যেখান দিয়ে ব্যাপক আকার ধারণ করেছিল, সেখান দিয়ে কিন্তু ভেঙেছে। দেখতেই পাচ্ছেন নৌকা দিয়ে গেলে কতটা সময় ক্ষেপণ করতে হয় আমাদের। আগে যে 10 মিনিটের জায়গায় এখন আধা ঘন্টা প্রায় এরকমই লাগে। এখান দিয়ে লাকড়ি ধরছে মানুষ। এখান দিয়ে হাজার হাজার মানুষ উপকৃত হতো এই বৃষ্টি দিয়ে, এখন আর হওয়া সম্ভব না। হলো ক্ষতির কারণ হয়েছে, কর্তৃপক্ষেরও ক্ষতি হয়েছে, জনসাধারণের ক্ষতি হয়েছে। কলেজ, মাদ্রাসা, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণীর পেশার লোক এবং কি টুরিস্ট। হ্যাঁ, তো এখন যে বৃষ্টি ভেঙে গেল, এখন মানে কতটা ভোগান্তিতে পড়তে পারে আপনার জানার মতে? এটা অনেক ভোগান্তি, এটা সীমাহীন। হায়ার গাড়ি বার হতো, প্রাইভেট গাড়ি বার হতো, সরকারি প্রশাসন ডিপার্টমেন্ট কত কিছু আসতো, এখন তো কোনো কিছু সব সীমিত হয়ে গেছে। আপনারা শুনতে পেলেন যে এখানে প্রায় হাজার হাজার পর্যটক মানুষ এই বৃষ্টি দিয়ে যাতায়াত করতো, এই চীনামাটি দেখার জন্য যাতায়াত করতো। তো এখন সেটা আসলে ওই আগে যেভাবে সুন্দরভাবে যেতে পারতো, এখন সম্ভব না। তো সর্বোপরি কি আর করা, প্রাকৃতিক দুর্যোগ, এটা তো মেনে নিতেই হবে। আপনারা সবাই দোয়া করবেন যেন এই এলাকার মানুষ যেন একটা স্থায়ী, এটা যে কোনো একটা সরকার হলে, নির্বাচিত সরকার হলে এটা যেহেতু পূর্ববর্তী নির্বাচনী ছাড়া, সরকার ছাড়া এটা সম্ভব। নির্বাচনী প্রতিনিধি একজন ভালো হলে তার পাশ থেকে আশা করা যায়। এখন যে স্থায়ী কাঠের বৃষ্টি, এটা আসলে কে করে দিয়েছিল? ব্যারিস্টার কায়সার কামাল। তো ওনার কাছ থেকে কি আশা করেন? ওনার কাছ থেকে আশা করি উনি, ওনার দল ক্ষমতায় যায় তাহলে বৃষ্টি করে দিবে। আশ্বস্ত করেছেন জনগণকে, যদি তিনি যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারে, ওনাকে যদি নির্বাচিত করে, তাহলে এখান দিয়ে যে জনগণের দুর্ভোগটি উনি আসলে যতটুকু সম্ভব ওইটা নিরসনের চেষ্টা করবেন। তো সকলে আমাদের প্রিয় নেতা, জননেতা ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের জন্য দোয়া করবেন। উনি যেন ওনার এই হাসি মুখটি যেন সারা জীবন থাকে।
আমরা যেন এই এই এখানকার স্থায়ী জনগণ যেন দুর্গাপুর কলমান্দারের জনগণ যেন আমাদের জননেতা ব্যারিস্টার কায়েস কামাল সাহেবকে জয়যুক্ত করে বিপুল ভোটে জয়যুক্ত করেন এবং তিনি যেন এই এলাকার উন্নয়ন করতে পারেন সে দোয়া করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফেজ। গেছে গা তুই গোস গেছে গা না এক গ্রুপ তো গেছে গা আরে গ্রুপ তো বাড়িতে ভাঙ্গা ভাঙ্গা সব এক গ্রুপ তো গেছে মাছ খান্দাই যে জান্দা কালকে দিয়েছি হ্যান্দাই এদিক দিয়ে ভাঙছে স্রোতে।